ভিতরে কি আছে এটা বললে আপনি ইসলাম ধর্ম কবুল করবেন? কয় হ্যাঁ, আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো ইসলাম ধর্ম কবুল করে নিব। এইবার মায়ের নবী বলি, ও আবু জাহেল, হ্যাঁ আমার চাচা, আপনার হাতের ভিতরে কি আছে? এই কথা আমি না বলে আপনার হাতের ভিতরে যা আছে তা যদি আমার পরিচয় দেয়া দেয় তাইলে কেমন হয়? এইবার আবু জাহেল বলে, তাই নাকি? কয় হ্যাঁ। কয় যদি আমার হাতের ভিতরে যে আছে সে তো কথা বলতে পারে না, তোমার পরিচয় কেমনে দিবি? মনে মনে আবু জাহেল ভাবলো, মুহাম্মদকে কোথাও বেইজ্জতি করতে পারি না, এইবার বুঝি বেইজ্জতি করার সুযোগ পেয়ে গেলাম। এইবার কয়, রে মুহাম্মদ, তুমি কি সঠিক জ্ঞানে আছে? কয় হ্যাঁ, আমি জ্ঞান সম্পন্ন। এইবার কয়, তাইলে ঠিক আছে, বলো আমার হাতের ভিতর যে আছে তাকে তোমার পরিচয় দিতে বলো। এইবার মায়ার নবী ডাক দিয়ে বলে, কি আছে আবু জাহেলের হাতের ভিতর, আমার পরিচয়টা দিয়া দেও। এই কথা মায়ার নবী বলতে দেরি হয়, হাতের ভিতর থেকে মায়ের নবীর পরিচয় বেশি আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ের নবী বললেন, কি আছে আবু জাহেলের হাতের ভিতরে বলো, আমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই কথা বলার সাথে সাথে হাতের ভিতর থেকে উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে হাতের ভিতর থেকে উচ্চারণ হয়। এজন্য বলেন যে বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু যারা চিনছে, আমরা মানুষ হয়ে তারা চিনি না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, জি আবু জাহেল নবী এত বুঝাইছে, হে আমার চাচা, ইসলাম ধর্ম কবুল করেন, কালিমা গ্রহণ করে নেন। সশরীরে নবী দাওয়াত দেয়, কালিমা গ্রহণ করেন। আরে বান্দা, নবীর উপর কেমন অত্যাচার কাফের বেদিনেরা করে উহুদের ময়দানে। নবীর গায়ে চতুর্পার্শ্ব থেকে পাথরের আঘাত। মক্কার দুষ্ট লোকেরা তায়েফবাসীরা নবীর গায়ের মধ্যে পাথরের পর পাথর মারে, পাথরের পর পাথর মারে। সাহাবায়ে কেরাম ঢাল হয়ে ফিরায়। এক পর্যায়ে পাথরের আঘাতে সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার নবীর পাশে পাথর ফিরানোর মতো আর কেউ নাই। এইবার সরাসরি নবীর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগতে শুরু করে দিল। এক পর্যায়ে নবীর গায়ে পাথর লাগতে 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 নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলেন। মায়ার নবী এই যে পড়ে আছে, উঠার মতো শক্তি নাই। তাকায় দেখে দূর থেকে দুইজন বালক, দুইজন যুবক নবীর দিকে আগায় আসতেছি। মায়ার নবী ভাবছে, হাইরে, তায়েফের দুষ্ট বেটারা আমারে মারতে মারতে জমিনের মধ্যে ফালাইয়া দিছি। এই দুইজন যুবকের বুঝে আমার প্রতি মায়া লাগছে। এই দুইজন যুবক বুঝে আমারে মারবে না, আমারে হয়তো বা উঠায় বাড়ির মধ্যে পৌঁছায়া দিয়ে আসবে। মায়ার নবী তাকায় দেখে দুইজন যুবক আস্তে আস্তে নবীর কাছে আসছে। আয়েশা নবীর দুইজন যুবক দুইটা বাহু দুইরা নবীর দাঁড়া করাইছি। মায়ার নবী ভাবছে, আমার আর টেনশন নাই, এরা আমার দাঁড়া করাইছে, মনে হয় বাড়িতে পৌঁছায়া দিয়ে আসবে। আমার মায়ের নবী তাকাইয়া দেখে এই দুইজন দুষ্ট নবীরে দুই পাশ উঠাইয়া দুই পাশ ধরে দাঁড়া করাইয়া মায়ার নবীর একটা ধাক্কা দিয়া আবার জমিনের মধ্যে ফালাইয়া দিছি। এইবার মায়ার নবী আর জমিন থেকে উঠতে পারে না, জমিনের মধ্যে মরার মতো পড়ে আছে। এইবার মায়ার নবী উঠতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই। তাকায় দেখে আবারও দুইজন বালক, দুইজন যুবক নবীর দিকে আগায় আসতেছি। ভাবছে এরা দুইজন বুঝি আমারে মারবে না,
এরা দুইজন মনে আমার প্রতি দয়া লাগছে, মায়া লাগছে, এরা দুইজন বুঝে আমারে মারবে না। তাকায় দেখে দুইজন কাছে চলে আইসা আগের মতো বাহু দুইরা নবীরে উঠাইয়া দাঁড়া করাইছি। নবীরে উঠাইয়া দাঁড়া করাইয়া আবার একটা ধাক্কা দিয়া জমিনের মধ্যে পালাইয়া দিচ্ছে। মায়ার নবী চোখের পানিগুলো সাইরা দিয়া কাঁদে। যে মায়ার নবীর চেহারার মধ্যে মশা মাছি পড়া হারাম, যে মায়ার নবীর পশু পাখি পর্যন্ত চিনছে, আমরা জ্ঞান সম্পন্ন হয়েও মায়ার নবীরে চিনতে পারি নাই। এইবারে নবী জমিনের মধ্যে পড়ে আসি, তাকাইয়া দেখে কিছুক্ষণ পর আবার দুইজন যুবক নবীর দিকে আগায় আসতেছি। মায়ার নবী ভাবছে এরা হয়তো আমারে মারবে না, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণে তারা দুইজন সামনের দিকে আগায় আসতেছি। মায়ার নবী ভাবছে এরা হয়তো আমারে মারবে না, হয়তো উঠে আমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। এইবারে দুইজন আইসা মায়ার নবীর ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এরা ধাক্কা দিয়া ফালাই ক্ষান্ত হয় নাই, এরা নবীর ধাক্কা দিয়া ফালাইয়া নবীর চেহারা মুবারকের মধ্যে থু থু দেওয়া শুরু করেছি। নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কপালে যদি হেদায়েত না থাকে নবীর কথাতেও হেদায়েত হয়নি আবু জাহেল, কথা ঠিক কিনা? কপালে যদি হেদায়েত না থাকে ইমামের দোষ না, আলেমের দোষ না, বক্তার দোষ না। কপালে যদি হেদায়েত না থাকে ওয়াজ বাইটটা খাওয়া দিলেও কপালে হেদায়েত হবে না। এজন্য ভাইরা আমার, আগে নিয়তটারে ঠিক করেন যে মাহফিলে আসছি হেদায়েতের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে হেদায়েতের জন্য যথেষ্ট করে দেখ। সকলে বলি আমিন।